আপনারা বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন, কী প্রতিক্রিয়া থাকবে এই ঘটনাটায়? অনেকগুলি মোবাইল মিসিংয়ের ব্যাপারে আমরা কিছু পিটিশন পেয়েছি। সেই ব্যাপারে আমরা তদন্ত করে এবং সিইআর পোর্টাল এবং সিডিআর এসডিআর অ্যানালাইজ করে আমরা সর্বমোট 16টি মোবাইল উদ্ধার করেছি। আজকে যেগুলি প্রকৃত মালিকের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি এবং আরও কিছু পিটিশন আছে যেগুলি আমরা আন্ডার ভেরিফিকেশন আছে, ইনকোয়ারিতে আছে। হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা আরও কিছু মোবাইল উদ্ধার করতে পারবো। মোবাইলগুলো কি শুধু আপনার থানা এলাকা থেকেই উদ্ধার হয়েছে না অন্য এলাকা থেকে উদ্ধার হয়েছে? না, মোবাইলগুলি চুরি হয়েছে, হারানো গেছে আমাদের থানা এলাকা থেকে, কিন্তু বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলি উদ্ধার করেছি। এই মোবাইলগুলোর সঙ্গে কি কোনো চুরি সম্পর্কিত অভিযোগ রয়েছিল আপনাদের কাছে? চুরির সম্পর্কিত অভিযোগ নেই। আর এক দুটা ছিল যেগুলি আমরা ডিটেন করার পরে, চোরকে ডিটেন করার পরে ওরা হয়তো যে অ্যাকচুয়াল যে চোর ও নিজে ইউজ না করে এগুলি অন্য থার্ড পার্টির কাছে, অপরিচিত লোকের কাছে বিক্রি করে দিয়েছে, যেগুলি পরে আমরা ভেরিফাই করছি, এখন ইনকোয়ারি চলছে। যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকেন বা অনেক জায়গাতে মোবাইল হারিয়ে যায়, তাদের কি করণীয়? পুলিশের তরফ থেকে কি বার্তা থাকবে? আমাদের কাছেও বার্তা থাকবে, যার মোবাইল মিসিংয়ের সঙ্গে সঙ্গে যদি থানাতে রিপোর্ট করা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটা সিইআর পোর্টালের মাধ্যমে আমরা এটাকে লক করে দিতে পারবো মোবাইলটা। তখন ওর ওই থার্ড পার্টি কেউ আর এই মোবাইলটাকে ইউজ করতে পারবো না, এবং যদি কোনো ইউজ করে সঙ্গে সঙ্গে আমাদের কাছে বার্তা চলে আসবে যে ওই মোবাইলটা ওই উক্ত ব্যক্তি ইউজ করছে, এবং সঙ্গে সঙ্গে আমরা একটা মোবাইলটা রিকোয়ারি করতে পারবো। যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করেন বা বিভিন্ন প্রয়োজনে কিনে থাকেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদেরকে বলবো আপনারা ভেরিফাই করেই কিনবেন, ও প্রকৃত মালিককে যাচাই করেই আপনারা মোবাইলগুলি কিনবেন। ধন্যবাদ স্যার। এই ব্যাপারে কি বলবেন? আমার ঘর থেকে নিয়ে গেছিল ওরা মোবাইলটা 3 বছর আগে। 3 বছর আগে। এখন এয়ারপোর্ট থানার আজকের যে সাফল্য, এই ব্যাপারে কি বলবেন? খুশি তাদের কাজ মোবাইলটা পেয়ে, তার জন্য মোবাইলটা পেয়েছি। আপনার নাম, গোপালদাস বাড়ি? শালবাগান হাতে পারে। হ্যাঁ।